আর আমি ধর্মচর্চা বন্ধ করে দেই। হিজাব পরিধান করা বন্ধ করে দেই। নামাজ পড়া ছেড়ে দেই। মুসলিম কমিউনিটি থেকে নিজেকে দূরে সরিয়ে দিই। কিন্তু তখনও ঈমানকে আঁকড়ে রাখি। এর কারণ ছিল আমি সম্পূর্ণ যৌক্তিকভাবে চিন্তা করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই কারণেই পরীক্ষাগুলো আমার সক্ষমতার বাইরে চলে গিয়েছিল। তো আমি একটা চাকরি পাই এবং আবার ঘর ছেড়ে চলে যাই। আমি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কারণ আমি স্বাধীন ছিলাম। নমুসলিম হওয়ার পর যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো এখন আর হচ্ছে না। কিন্তু এসবের মাঝে শূন্যতা ছিল। এই শূন্যতার সাথে আরেকটা অনুভূতি কাজ করছিল। কিছু একটা ঠিক হচ্ছে না। আর তারপর কয়েক বছর সেভাবে কাটানোর পর সেই শূন্যতা অনেক বেশি পীড়া দিতে শুরু করে এবং আমি জানতাম আমার আকীদা বিরোধী জীবনযাপন এই শূন্যতার মূল কারণ। তাই আমি ধীরে ধীরে ইসলামের পথে ফিরে আসতে শুরু করি। মানুষজন বলে যে কালেমা শাহাদা পাঠ করা তাদের জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত, কিন্তু আল্লাহর সাথে পুনরায় সম্পর্ক তৈরি করা এবং ইসলামের পথে আবার ফিরে আসা কোনো গ্রুপের চাপে না পড়ে কারো বলে দেওয়া ছাড়া যে তোমার এসব করা উচিত, এটা হালাল, ওটা হারাম, এটা সেটা, যা তুমি করছো সেটা বাদ দিয়ে নিজ থেকে ইসলামে ফিরে আসা, আমারও আমার রবের মধ্যকার পুনরায় পথ চলা, এটা আসলেই মিষ্টি অভিজ্ঞতা ছিল। আমার মনে আছে আমি প্রতিদিন কোরআনের ১ পৃষ্ঠা ইংরেজি অনুবাদ পড়তাম। আমি চুল বাঁধতে শুরু করি অনেকটা আফ্রিকান স্টাইলে। আর এটা থেকেই ধীরে ধীরে আমি হিজাব পরিধান করি। আবার নামাজ পড়তে শুরু করি। আর আবার ইসলামের দিকে ফিরে আসি। পুনরায় ইসলামের বিধিবিধান পালন শুরু করি। আর এই অনুভূতিটা ছিল খুব ভালো। কেননা এই সফরটা ছিল আমারও আমার রবের মাঝে, আমার স্রষ্টার মধ্যে। তো এর মাঝে আমার মা তালাক দিয়ে দেয়, যেটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। মা ধীরে ধীরে সহনীয় হয়। তিনি এখনো পরিপূর্ণ সুস্থ হবার পথে। আমরা আবার নতুন করে সম্পর্ক গড়তে শুরু করি। আর এই জন্য আমাদের উভয়কেই বেশ পরিশ্রম করতে হয়েছে। আর তারপর ২০১৫ সালের দিকে তিনি আমাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। তখন আমি দেশের বাহিরে ছিলাম। আমি ছিলাম তখন উত্তর আফ্রিকাতে। তিনি এই সফর শুরু করলেন, বিভিন্ন প্রকারের প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং সর্বশেষে ২০১৫ সালে আমার মা মুসলমান হবার ইচ্ছা পোষণ করেন। আমার মা প্রচণ্ড বই পড়তে ভালোবাসতেন। বলতে পারেন তিনি বইয়ের পোকা ছিলেন। ইতিহাস, বিশেষত ইসলামিক ইতিহাস নিয়ে তার অসীম আগ্রহ। তো এই জানার আগ্রহ থেকেই তিনি আরও অনেক বেশি বই পড়া শুরু করেন। তো ২০১৫ সালে তিনি মুসলমান হবার ইচ্ছা পোষণ করেন এবং তিনি শেষ পর্যন্ত কালেমা পড়ে ফেলবেন। এর অল্প কিছুদিন পরেই তিনি বলেন যে তার পক্ষে ঈমান ধরে রাখা সম্ভব না। আর হয়তো তার বয়স হয়ে যাওয়াটা এসবের কারণ ছিল। তাছাড়া তার আশেপাশে কোনো মুসলমান না থাকার কারণে। আমিও তার থেকে অনেক দূরে ছিলাম। সব মিলিয়ে তিনি ইসলাম পালন ছেড়ে দেন। পরে ২০২১ সালে তিনি কিছু ইউটিউব ভিডিও দেখা শুরু করলেন। তার সাথে কথা হলে তিনি আমাকে বললেন, লেসা প্রাইম নামে এই মহিলার কিছু ভিডিও পেলাম। আমি তাকে তখনও চিনতাম না। তো আমি সাথে সাথে তার ব্যাপারে রিসার্চ করি এবং জানতে পারি তিনি একজন আমেরিকান বোন। আর এরপর আমার মা শেখ খালেদ ইয়াসিনের ভিডিও দেখা শুরু করেন। তো তার সাথে যখন কথা বলছিলাম, তিনি প্রচণ্ড উৎসাহিত ছিলেন। বলেছিলেন, আমি এই লোকটার ভিডিও দেখছিলাম। তিনি কে আমি চিনি না, কিন্তু তার কথাগুলো একদম মন ছুঁয়ে যায়। তিনি অনেক বিজ্ঞ আর বিচক্ষণ এবং তিনি ইতিহাস সম্পর্কেও অনেক জ্ঞান রাখেন। আর যেমনটা আপনাকে বললাম, আমার মা নিজেও ইতিহাস পছন্দ করতেন। তো তিনি শেখ খালেদের একের পর এক ভিডিও দেখতে শুরু করেন। তিনি আমাকে কল করে জানাতেন যে আজ আমি এটা শিখেছি,
একটা ভিডিও সিরিজ বানিয়েছেন। হিস্টোরিক্যাল জিসাস নাম ছিল সম্ভবত। সেই সিরিজটা তার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছিল। তো তিনি একটার পর একটা ভিডিও দেখতে লাগলেন আর আমাকে বলতেন। কিন্তু আমি এ ব্যাপারে কিছুই বলতাম না। কারণ আমি বুঝতে পারতাম না আসলে কি ঘটছে। কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। আমি শুধু জবাব দিতাম। মা সবসময় বলতেন যে এই লোকটা সত্যি অসাধারণ। তাই আমি তাকে খুঁজে বের করার দায়িত্ব নিলাম আর একটা বার্তা পাঠালাম। আমি আমার পরিচিত সবাইকে বার্তায় লিখলাম, কারো কাছে কি খালিদ ইয়াসিনের সাথে যোগাযোগের ঠিকানা রয়েছে? তো একজন আমাকে তার ফেসবুক পেজের অ্যাড্রেস দিয়েছিল, যেখানে তার নাম্বার ইমেল অ্যাড্রেস ছিল। আমি তাকে মেইল করি আর তাকে বিস্তারিত সব বললাম। তাকে বললাম যে আমার মা আপনার ভিডিও দেখেছে, এই তার অতীত, আমাদের সাথে এই ঘটেছে। আমি একজন নমুসলিম আর আমি পুরো কাহিনী বললাম। আর বললাম যে আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু কোনোভাবে কি সম্ভব হবে যাতে আমার মায়ের সাথে কথা বলতে পারেন? আর আমি ইমেল পাঠিয়ে দিই। খালেদ ইয়াসিন একজন ব্যস্ত মানুষ। তো আমি ভেবেছিলাম আমার ইমেলটা তার ইনবক্সে পৌঁছাবে না, অথবা আমার ইমেলটা তার স্প্যাম বা জ্যাঙ্কে চলে যাবে। কিন্তু ২০ মিনিট পর আমার ইমেলের জবাব দেন। তিনি বললেন তার জন্য খুবই সম্মানের বিষয় হবে। তো আমরা কথা বললাম। তাকে পুরো কাহিনী শোনালাম। আমার মায়ের ব্যাপারে বললাম। সব সহ্য করে এই পর্যন্ত এসেছেন। আমি তাকে আমার মায়ের নতুন আবিষ্কারের ব্যাপারে বললাম এবং সেসব প্রশ্নের ব্যাপারেও বললাম, যেগুলো আমাকে জিজ্ঞেস করতেন আর যেগুলো আমাকে সবসময় বলতেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন। মায়ের কাছে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে আসছিল। কেমন যেন খাপে খাপে মিলে যাচ্ছে। মা আগের মতো ছিলেন না। তখন শায়েক আমাকে জিজ্ঞেস করলেন, আপনার মায়ের নাম কি? আমি বললাম, আমার মায়ের ইতালিয়ান নাম জোসেফিনা, কিন্তু ইউরোপীয় ভাষায় এটা জোসেফিন। তিনি বললেন, আমার মায়ের নামও জোসেফিন। তার বয়স ৯০ বছরেরও বেশি এবং তিনি মৃত্যুর খুব কাছাকাছি। তিনি আমাকে বললেন, আপনার মা জোসেফিন ইমানি সফরে আছেন আর আমার মা জোসেফিন মৃত্যুর সফরে রয়েছে। তিনি আমাকে বললেন, আমরা এমনটা করব। আপনি আপনার মাকে বলবেন। আমি ভাবছিলাম যে কিভাবে আপনার সাথে ওনার আলাপ করাবো। আমি চাইছিলাম যে তারা নিজের থেকে কথা বলুক। কিন্তু তিনি বললেন, যদিও তিনি আমার ভিডিও দেখতে পছন্দ করেন, কিন্তু তিনি আমার সাথে আলাপ করতে নাও চাইতে পারেন। তাকে শুধু এটুকু বলবেন, আপনার সাথে আপনার ইসলামী রিসার্চের সফরের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু বলবেন না যে লোকটা আমি। এরপর বাকিটা আমি সামলে নেব। তো আমি তার কাছে গিয়ে বললাম যে একজন রিসার্চার আছে যে তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। তো তুমি কি তাকে উত্তর দেবে? তো তখন তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আম্মা, আমার সাথে তার আলাপ চলাকালীন সময়ে তিনি আপনার নামের আরবি অর্থও বললেন। তিনি বললেন না। আমি জিজ্ঞেস করলাম কেন? তো বললেন যে আজ সকালেই আমি আমার একজন কলিগের সাথে কথা বলছি যে হিব্রু আর আরবি নিয়ে পড়াশোনা করেছিল। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে পারবে আমার নামের আরবি অর্থ কি? তো সে বলল সে যেন সে জেনে আমাকে জানাবে। আর তুমি বলছো যে এটা আমার নামের অর্থ? তিনি বলেছিলেন যে না, এটা হতেই পারে না। তো তাদের আলাপ হলো। আমি জুম মিটিংয়ে ছিলাম আর সেই মিটিংটা রেকর্ড করে রেখেছি। আর শায়েখ বিষয়টা যেভাবে আলোচনা করলেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। তো তারা আলাপ করছিল, কিন্তু কোনো এক কারণে মা শায়েকের গলা চিনতে পারেনি। তো শায়েক শুধু প্রশ্ন করছিলেন আর মা
কিসে বিশ্বাস করতেন বের করতে চাইছিলেন। আর তারপর শেষ পর্যন্ত মায়ের কাছ থেকে এটা স্বীকার করিয়ে নিতে সফল হয়ে গেলেন। মা বললেন যে তার বিশ্বাস হলো আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশেষ নবী আর রাসূল ছিলেন। তিনি এ কথাটি ভিডিওতে বলেছিলেন। তো মিটিংয়ের শেষে শাইখ জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন SKY এর অর্থ কি? মা বললেন না। আর তখন তিনি বললেন এর অর্থ শেখ খালেদ ইয়াসিন। মা প্রথমে ঠিকমতো শোনেননি, তিনি আবার বললেন। মা বলতে লাগলেন, না আপনি হতে পারেন না। তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন না, আমি যদি জানতাম এটা আপনি তাহলে আরো বেশি। আর তারপর তো এরপর তাদের আরো বেশ কয়েকটা জুম সেশন হয়েছিল। আর শেষ পর্যন্ত তিনি আবার কালেমা পাঠ করলেন। আলহামদুলিল্লাহ।